হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। মাম্পির একটা নতুন ব্লগে জানাই সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য আমি নতুন শাড়ি পরে রেডি হচ্ছি। কোথাও বেরোবে সের জন্য না, কিছু কাজ আছে, তার জন্য আমি একটু রেডি হচ্ছি। তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য তোমাদের সঙ্গে আমি সেই ভিডিওটা শেয়ার করছি। আজকে আমি এই ব্লু শাড়িটা পরে, আগে অবশ্যই এই ব্লুটার শাড়িটা পরেছি, দুবার পরেছি, আর আজকে নিয়ে 3বার পরবো। যাই হোক, আজকে আমি এই শাড়িটা পরবো, পরে কিছু ছবি তুলতে হবে, তার জন্য আমি এই শাড়িটা পরবো। আসলে আমি না এতদিন এত এক্সাইটেড ছিলাম যে মেয়ের অন্নপ্রাশন কবে আসবে, মেয়ের অন্নপ্রাশন কবে আসবে। আর মেয়ের অন্নপ্রাশন আসার পরে এমন সমস্যা হয়েছে যে মেয়ের অন্নপ্রাশনে কিছু ছবি তুলতে বলেছিলাম যাকে, সে তো সময় মতন চলে এসেছিলো, সে ছবি তুলছিল, কিন্তু আমি সময় দিতে পারিনি। কেননা আত্মীয় স্বজন এত বাড়িতে সবাইকে এসছে, যেহেতু সবাই যেহেতু এসছে, এবার তাদেরকে সময় না দিতে পারলেও খারাপ দেখায়। কেননা তাদেরকে তো আমি নিমন্ত্রণ করেছি সবাইকে টাইম দেবো বলে, তাই না? আর তাদেরকে আত্মীয়তা যেন কোনো কমতি না হয়, তার জন্য আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি। যতই হোক তারা যেহেতু আমার বাড়িতে অতিথি, আর অতিথি বলে নারায়ণ, আমি যতটা পেরেছি ততটা আমি ওদেরকে টাইম দেওয়ার চেষ্টা করেছি, এবং মানে আতিথ্যতায় কোনো কমতি রাখার চেষ্টা করিনি। তার জন্য আমার ছবি তোলায় কিছু কম পড়েছে। এর জন্য জামাই বললো যে ছবি কিছু দিয়ে দিও, যাতে ছবি যাতে কম না পড়ে। তার জন্য আমি তোমাদেরকে বলিনি, জামাই বলতে আমি কেন বললাম কথাটা, আসলে যার কাছে আমি ছবি তুলতে দিয়েছি সে আমার জামাইবাবু, এবং সে ফটোগ্রাফি করে, তার জন্য তাকে বলেছিলাম ফটোগুলো তুলে দিতে। সে আমাকে ক্যামেরাম্যান পাঠিয়ে দিয়েছিল, সে এবং ছবি তুলে গেছে, কিন্তু ছবি কম পড়েছে, কিছু করার নেই, এখন আমাকে ছবি তুলে দিতে হবে। তার জন্য আমি সব রেডি হচ্ছিলাম। আর আজকে আমি তখন কি বলছিলাম বলতো, যে ভিডিওটা দেখলে আসলে আমি বলছিলাম সবাইকে শুভ পয়লা বৈশাখে অনেক ভালোবাসা, অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। পয়লা বৈশাখ সবাই ভালো কাটুক, এইটুখানি সবসময় ভগবানের কাছে চাই, সবসময় চাই যে সবাই ভালো থাকুক। কেননা চারিপাশে মানুষ যদি ভালো থাকে, আমরাও ভালো থাকবো। কেননা চারিপাশে মানুষ যদি খুশি না থাকে, কখনোই ভালো থাকা যায় না। যাই হোক, আজকে দুপুরবেলা আজকে রান্নাবান্না নেই বললাম। আসলে আজকে পয়লা বৈশাখের দিন ও বলেছিল নিরামিষ খাবে, তাই জন্য ঠাকুরবাড়িতে ভোগের বাটা বলা হয়েছিল, সেখান থেকেই ভোগের বাটা নিয়ে এসছে ও। তারপরে আমরা সবাই মিলে সেটাই খেয়েছি, মানে গোপালের ভোগ খেয়েছিলাম। তারপরে ও সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছিল, আর মা এখানে সব কিছু বাড়ছিল। যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে প্রায়, কিন্তু লাস্টে ও খেয়েছে, আর ও খেয়েছে একটু খাবারটা বেশি হয়ে গেছিলো, তার জন্য আমাকেও একটু খাইয়ে দিয়েছিল। তারপরে আমরা এমন করেই দুপুরবেলাটা কাটালাম। আর প্রায় বিকালই হয়েছিল খেতে খেতে, কেননা কিছু কাজ ছিল যেহেতু, সেই জন্য আমাদের একটু দেরি হয়েছিল খেতে। তার জন্য ও আর আমি লাস্টেই খেয়েছিলাম। তারপরে ও আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো, আর আমি একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম। কারণ আমার সত্যি কথা বলতে ও আমায় খুব সাপোর্ট দেয়। ও সাপোর্ট না থাকলে হয়তো আমি এই কাজটা করতেই পারতাম না। কেননা স্বামীর সাপোর্ট যদি না থাকে কোনো মেয়ের পাশে, তখন কোনো মেয়েই কোনো কাজ করতে পারে না। আর আমি সত্যি বলছি, ওকে পেয়ে আমি খুব লাকি যে ওর মতন একটা মানুষ আমি ভাগ্য করে পেয়েছি। যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা বলো এবং কমেন্ট করো, এবং নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশান বেলটা অন করে রেখো, আমি যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পারো, আর আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো। যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। টাটা।